রমজান মানেই ঘরে ফেরার টান, রমজান মানেই একসাথে বসে অপেক্ষার প্রহর গোনা। আজানের ধ্বনি উঠলেই টেবিলে সাজানো খেজুর, পানি আর মায়ের ভালোবাসা। কিন্তু শহরের ব্যস্ত মোড়ে লাল সবুজ সিগন্যালের নিচে দাঁড়িয়ে থাকে আরেকটি গল্প। সে গল্প ত্যাগের, সে গল্প দায়িত্বের। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে আছে, আমাদের পুলিশ ভাইরা তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই যানজট দূর করানোর জন্য। তো তারা এই সমস্ত মাঝেও যে পরিবার আছে তাদের, তারপরেও তারা কিন্তু সবকিছু কষ্ট, সবকিছু আবেগ অনুভূতি ভুলেই এই রাস্তায় তারা তাদের দায়িত্ব পালন করছে। পরিবার ছেড়ে তারা বাইরে কর্মস্থলে ইফতারি করছে, যদিও এটা অন্যতম একটি স্যাক্রিফাইস, যার মাধ্যমে বিভিন্ন মানুষ সুবিধা পাচ্ছে। তো চলুন যাই, আমরা তাদের অনুভূতিটা জানতে চাই যে তারা আসলে তাদের কর্মস্থলে ইফতারি করার অনুভূতিটা কি। মূল বিষয়টা হচ্ছে গিয়ে পরিবার ছাড়া ইফতারি, মূল বিষয়টা হচ্ছে আমি আমার কাজের জায়গা থেকে নিজেকে সম্পূর্ণতা দিচ্ছি। মূল বিষয়টা হচ্ছে গিয়ে এটাই, আমি আমার নিজের কাজ রেখে বা পরিবার রেখে ইফতারি করতেছি, এর অনুভূতি হাজারো। আমার যদি নিজের স্যাক্রিফাইসের কারণে হাজারো মানুষ যদি তার নিজ গন্তব্যে গিয়ে ইফতারি করতে পারে তার পরিবারের সাথে, তারা খুশি মানে আমরাও খুশি। আর মূল বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে রামপুরা ব্রিজ, পর্যাপ্ত জ্যাম জট থাকে। আর মূল বিষয়টা হচ্ছে গিয়ে এইখান থেকে মানুষ প্রায় লক্ষাধিক মানুষ পারাপার হয়। এই বনশ্রী একটা আবাসিক এলাকা, এই পেশে সব কর্মস্থল এরিয়া। তো এইখানে যদি একটা মোটামুটি একটা ফুটওভার ব্রিজ থাকে, আমাদের জন্য হচ্ছে গিয়ে কষ্ট লাঘব হয়, ইভেন সাথে হচ্ছে গিয়ে পথচারীদেরও অসুবিধা হচ্ছে না, আর দুর্ঘটনাটাও এড়ানো যাবে। আসসালামু আলাইকুম। আসলে আমরা ট্রাফিকে মোটামুটি আমরা পুলিশের সাথে কাজ করি। তো যারা এখানে মোটামুটি কাজ করি তারাই একটা পরিবার। তো পরিবার নিয়েই আমরা এখানে ইফতারি করি। আর ফ্যামিলির সাথে ইফতারি করা এটা তো আছে অন্যরকম একটা অনুভূতি। আর নতুন এখানে সবার সাথে ইফতারি করি, এটা একটা নতুন অনুভূতি। মানুষের বাসায় যাওয়ার জন্য অনেক সাহায্য করি, ঠিক আছে। এতে আর নিজেদেরকে আর ভালো লাগে, এছাড়া আর কিছুই না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই চাচার ছোট্ট একটি ব্যবসা, আর এই ব্যবসা নিয়ে তিনি এখানে তার জীবিকা তাগিদের জন্য বসে আছে। তো আমরা জানি যে প্রত্যেকটা মানুষ তার পরিবারের সাথে ইফতারির যে মানে খুশির বা আনন্দটা ভাগাভাগি করে নেয়। সেই চাচা, আমি শুনবো তার কাছ থেকে তিনি কি আসলে এই পরিবার ছাড়া ইফতারি করতে তার কেমন অনুভব হয়। আপনার পরিবার ছাড়া ইফতারি করতে মনটা খারাপ লাগে। খারাপ লাগলে কি করতাম, মনে হয় বইয়া এলকা এলকা দোয়ানদারি করি, একটু সে যাবার হয় না মামা এলো হিসাব। পরিবার এলকাই আর আমি পুলান সাহেব দেশে। আল্লাহ রাখছি। উপলক্ষে আসলে আমাদের ইফতারি আমাদের অফিসেই করতে হবে। দেখা গেছে ইফতারির শেষে যখন টাইম হবে হয়তো অফিসের কোনো এক জায়গায় বসে কোনো রকমে সারতে হবে। জনগণের সুবিধার্থে আমরা এই কাজটা নিজেদেরকে একটু স্যাক্রিফাইস মেনে নিয়েই করতে হচ্ছে। এটা তো অবশ্যই খারাপ লাগে, কিন্তু বৃহৎ স্বার্থ চিন্তা করতে গেলে তখন একটা অন্যরকম ফিলিংস হয় যে জনগণের জন্যই কাজ করতেছি। পরিশেষে ওইটাই প্রাপ্তি, যে অন্তপক্ষে আমার জন্য হলেও কিছু মানুষ বাড়িতে তাড়াতাড়ি পৌঁছতে পারতেছে, এটাই আমার প্রাপ্য, আর কিছু না। কর্মক্ষেত্রে তো অনেক কিছু ছাড় দিতে হয়। এখন কর্মক্ষেত্রের জন্য পরিবার পরিজন দেখা কোনো সুযোগ নেই আমাদের। জি 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 হ্যাঁ, এখন যারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে এদেরকে পার করে দিয়ে আমি এক ধরনের আনন্দ অনুভূতি করতেছি। তাদের ইফতারে নেই পরিবারের হাসি, নেই সন্তানের মুখে বাবা তুমি এসেছো ডাক, কিন্তু আছে হাজারো পরিবারের নিরাপদে ঘরে ফেরা। এই রমজানে আসুন আমরা শুধু নিজেদের জন্য নয়, দোয়া করি সেই প্রহরীদের জন্য যারা কর্তব্যকে ইবাদত মনে করে দাঁড়িয়ে আছেন রাস্তায়। স্যালুট ট্রাফিক পুলিশকে, আপনাদের ত্যাগই আমাদের নিরাপত্তা।